আগে স্বপ্ন দেখতাম অফিসের সব মেয়েরা আমার হাতের মুঠোয় থাকবে। দেখো এখন এই তোমার এই নোংরা ঘরে নোংরা বিছানায় বসে আমি চা খাচ্ছি। আমার স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে গেছে মামা। আর মেয়ে মানুষ দেখলে কেমন লাগে? আমি মেয়েদের দিকে ভালো করে তাকাই না মামা। মেয়েরা আমার উবারে উঠে অনেকে গল্প করার চেষ্টা করে, কিন্তু আমি হ্যাঁ না বলে সেরে ফেলি। তোর সাথে গল্পও করে? ওরা শিক্ষিত মেয়ে মামা, কথা বলে বোঝে আমি শিক্ষিত। জিজ্ঞেস করে আমি উবার চালাচ্ছি কেন। তুই কি বলিস? আমি বলি আমি এইচএসসি পাস, পত্রপত্রিকা পড়ি, গুগল ইউটিউব চালাই, এই জন্যই শিক্ষিত মনে হয়। ওরা বিশ্বাস করে? সেটা দিয়ে আমি কি করব মামা? আমার টাকা দিয়ে কথা। তুই বিয়ে করবি না? না মামা, নো মুভিম্যান। মেয়ে দেখলে আমার নিজেকে অপরাধী মনে হয়, যদিও আমার নিজের দোষে আমি অপরাধী। তার মানে কি বাকিটা জীবন আমার মতোই কাটেনি? হ্যাঁ বাবা, মামা ভাগ্নি যেখানে মেয়ে নাই সেখানে। কিরে, বস। আচ্ছা ভাইয়া, মা আমাদের সবাইকে এত পর ভাবে কি করে? মা কি করে জানবে যে বাবা মার স্বর্ণগুলোর আসল হিসাব সবাইকে দিয়ে রেখেছে? আচ্ছা, মা তার সব অলংকার মুন্নিকে কেন দিয়ে দেবে? আমরা কি ভাইয়া তার সন্তান না? আমাদের কি কোনো হক নেই? তার চেয়েও বড় কথা হলো মুন্নির হাজবেন্ড ইদানিং আঙুল ফুলে কলা গাছ হয়েছে। যদি গরিব হতো তাহলে একটা ব্যাপার ছিল, আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করতাম। ভাইয়া, আমি তো আবার শুনলাম সে নাকি এখন কর্পোরেটে এন্ট্রি নেওয়ার ট্রাই করছে। তাহলেই বোঝ আমি এতদিন ধরে ব্যবসা করি, আর এই 2 দিনের ব্যবসায়ী কিনা। ভেজাল ব্যবসায়ী। আসল কথাটা বলো না কেন ভাইয়া? আমার মনে হয় না তাকে নিয়ে আমাদের উপহাস করা উচিত। আফটার অল সে আমাদের বোনের হাজবেন্ড। তুমি মুন্নিকে বোন বলছো? ও তো একটা কাল সাপ, যে ওকে দুধ কলা খাওয়াবে তাকেই ছোবল মারবে। আর মা কিনা চাচ্ছে তার সব অলংকার মুন্নিকে দিতে। এই আইডিয়া আমাকে কে দিয়েছে? অবশ্যই মুন্নি। তাহলে চিন্তা করে দেখো ভাইয়া, বাবা বেঁচে থাকতে ওর 4 কোটি টাকা মারতে চাচ্ছে। মগের মুলুক নাই। আমার কাছে মনে হচ্ছে যে 4 কোটি টাকা তো কোনো হিউজ অ্যামাউন্ট না তোমাদের কাছে, তাই না? আসছে মাদার তেরেসা। তাহলে তুমি একটা কাজ করো, তোমার বিয়ের যত অর্নামেন্টস আছে না সেগুলো মুন্নিকে দিয়ে দাও। এই তুমি কি আমার সাথে এখন ঝগড়া করবে নাকি? এই ভাইয়া দেখো, এখন যে নিজের ঘাড়ে পড়েছে তো তাই আতে ঘা লাগছে। আচ্ছা যাও যাও, তুমি মুন্নিকে আমার সব গয়না দিয়ে দাও, আমার কোনো সমস্যা নাই। আই ডোন্ট কেয়ার। আমার কাছে মনে হয় একটা সলিউশন আছে, বলবো? আমার মনে হয় আমরা সবাই মিলে আপাতত মুন্নিকে স্বর্ণগুলো দিয়ে দিই। কি বল? না, আমি একেবারে দিয়ে দিতে বলছি না, মানে আপাতত। হ্যাঁ, তারপর সময় হলে মুন্নির ভাগেরটা মুন্নিকে বুঝিয়ে দিয়ে বাকিগুলো তোমরা নিয়ে নিবে, বা তার সমপরিমাণ টাকা তোমরা ভাগাভাগি করে নিয়ে নিবে। এই একটু রান্নাঘরে যেয়ে দেখো পচা ডিম আছে নাকি। কেন? তোর ভাবির মাথায় মার। আইডিয়া। আরে শুধু অলংকার বলে কথা না, সবকিছুরই তো একটা সিস্টেম আছে নাকি। ভাবি, তোমার কি মনে হয় মুন্নি তোমাকে স্ট্যাম্পে সই করে দেবে, বলবে যে আমি মায়ের সব অলংকার গ্রহণ করলাম, ভবিষ্যতে ওর ভাগ থেকে এই অলংকারের ভবিষ্যৎ মূল্য সেটা বাদ দেখে বাদ বাকিগুলো ওকে দিয়ে দেওয়া হবে? এটা হবে কোনো দিন? তুমি বলো। আর ভাবি, তুমি কি ভেবেছ? মুন্নি কখনোই কোনো উকিলের লেখা স্ট্যাম্প পেপারে সাইন করবে না। এখনো অলংকার নিবে,
পরে গিয়ে বলবে আমি কোনো অলংকার পাইনি, তখন ওই সম্পত্তির ভাগের অংশটাও নিবে। হ্যাঁ, আর ওর ভাগের জন্য ও আমাদের বিরুদ্ধে মামলাও করতে পারে। আচ্ছা, তাহলে এখন সলিউশনটা কি? আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমরা তো চিন্তা করছো কেন। মা তো বলেই দিয়েছে আমাকে যে উনি মুন্নিকে স্বর্ণ দেবে না। ভাবে অলংকার না মায়ের কাছে, মা কখন তলে তলে সেটা মুন্নিকে দিয়ে দিবে টেরও পাবে না। আর ভাগের সময় মুন্নি বলবে যে আমি মায়ের কোনো অলংকার পাইনি। একটু আগে ভাইয়া যা বললো আর কি। শোনো, মুন্নির এখন মাস্টার প্ল্যান হচ্ছে এখনও 4 কোটি টাকার অলংকার খাবে, পরে যখন সম্পত্তির ভাগ হবে সেখান থেকে অংশ নেবে। আচ্ছা, আমি আবারও বলছি, আমাদের সলিউশনটা কি? আমরা একই কথা কিন্তু বারবার বলছি। ভাইয়া, আমার মনে হয় এই পুরো বিষয়টা না বাবাকে জানানো দরকার। বাবাকে বলবো যে সব অলংকার মায়ের কাছ থেকে নিয়ে ব্যাংকের লকারে রেখে দিতে। ইয়েস। অলংকারের কথা যখন মায়ের মাথায় ঢুকেছে এবং বুদ্ধিটা দিয়েছে মুন্নি, তখন আজ না হয় কাল এটা মুন্নির হাতে চলে যাবেই। তাই মায়ের কাছে এখন ওই অলংকারগুলো সেফ না। ভাইয়া চলো বাবাই গিয়ে সব কিছু বলি। কি বলে? চুপচাপ বসে থাক। আরে এখন চুপচাপ থাকার সময় না। দেখ, আজকে অলরেডি মার সাথে বাবার একটা বিরাট ঝগড়া হয়ে গেছে। ভাগ্যিস তোমরা দুজন তোমার ভাইকে পাঠিয়ে দিয়েছিলে, না হলে তো আমি একা সামলাতেই পারতাম না। হ্যাঁ, মা তো এখনো বাবার উপরে অভিমান খেয়ে বসে আছে। ওইটা মায়ের অ্যাক্টিং, মুন্নি মাকে শিখিয়ে দিয়েছে। কিন্তু এখন যদি বাবাকে বলি তাহলে তো বাবার রেগে মেগে আবার মাকে মুন্নির বাড়ি পাঠিয়ে দেবে। আর ভাইয়া এখন যদি বাবাকে না বলি তাহলে মা সব অলংকার না মুন্নির বাড়ি পাঠিয়ে দিবে। তা ঠিক। তো এখন কি করা যায়? তোমাদের এখন কিছুই করার দরকার নেই। আমি বাবাকে, এই কি করিস? বস। সরি ভাই, আমি তোমার এই কথাটা রাখতে পারছি না। এই তুই যা বাবাকে ডেকে নিয়ে। আচ্ছা জোসনা, শাসা, তোমরাই বলো ব্যাপারটা ঠিক হচ্ছে তো? না ভাইয়া, ব্যাপারটা খুবই খারাপ হচ্ছে। দেখো, এখানে না ওই অলংকার বা 4 কোটি টাকা না কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে প্রিন্সিপালের। বাবা আমাদের সবাইকে কি শিখিয়েছে? অবশ্য প্রিন্সিপালের দিকে বাবা অনেক স্ট্রিক্ট। ঠিকই বলেছ, বাবা মরে যাবেন, তারপরে তার প্রিন্সিপালের জায়গা থেকে সে এক চুলও নড়বেন না। সবই তো বুঝলাম, কিন্তু বাসায় তো একটা গৃহযুদ্ধ লেগে যাবে। তা তো লাগবেই। আজকে তো একটা লাগতে লাগতেই কোনো মতে আমরা সামলে নিলাম। এখন আরেকটা গৃহযুদ্ধ লাগবে ফ্যামিলির মধ্যে। আমার কাছে মনে হচ্ছে এটা কোনো সাধারণ ঝগড়া হবে না, কারণ মা কখনোই তার অলংকার ব্যাংকে রাখতে রাজি হবে না। বাবা মাকে রাজি করাবে? হ্যাঁ, কিন্তু একটা জিনিস খেয়াল রাখিস, বাবা এলে সব কিছু সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, তা না হলে আবার কি ব্যাপার, তোরা সব একসাথে? কোনো সমস্যা নাকি? না না, কোনো সমস্যা না, তুমি বসো তো বাবা। ওই তোর মা অবশ্য আমার সাথে এখানে আসতে চেয়েছিল, আমি আর আমি মাকে বলেছি তোমাকে একটু পরে ডাকছি, এখন আমরা একটু বাবার সাথে কথা বলবো। আমার বাড়িতে এই ধরনের দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আমি খুব বড় ধরনের একটা আলামত পাচ্ছি। না বাবা, বড় ধরনের কোনো কিছুই ঘটেনি, আর যেটা ঘটেছে খুবই সিম্পল, তুমি শুনলে এক নিমেষেই সমাধান করে দিতে পারবে। আর ঘটনাটা কি? জোসনা, শুয়ে তুমি বলো। আমি বলবো? হ্যাঁ, মা তো তোমার সাথেই কথা বলেছে, তাই না? তোমার মা তোমাকে কি বলেছে জোসনা? কোনো ভয় নেই, নির্দ্বিধায় বলো। কিন্তু বাবা, মা তো আমাকে বলতে নিষেধ করেছেন। তাহলে নিশ্চয়ই তোমার মা অন্যায় কিছু বলেছে। এই বাড়িতে অন্যায়ের কোনো প্রশ্রয় নেই, তুমি নির্ভয় বলো। আসলে বাবা, ঘটনা হলো মা তার বিয়ের যত গহনা আছে সব সব গহনা মুন্নিকে দিয়ে দিতে চাচ্ছেন। এটা তো খুবই বড় অন্যায়।
কিন্তু এখানে তোমার ভূমিকাটা কি? সেটাই তো, আমাকে মা বলেছেন আমি যেন এই ব্যাপারে বাড়ির অন্যান্য সবাইকে রাজি করাই, আর আপনাকে যাতে না বলি। মা নাকি ভাবিকে বলেছে মার নাকি মাত্র 80 ভরি স্বর্ণালঙ্কার আছে। এটা একটা ডাহা মিথ্যে কথা। কিন্তু কিন্তু বাবা, মা তো পরে মাইন্ড চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, কেন মিথ্যে কথা বলে আবার মাইন্ড চেঞ্জ করে ফেললে কেন? বাবা, কারণ যখন জ্যোৎস্না আমাদের ঘরে আমাকে এই কথাটা বলছিল, তখন ওই ডায়না মানে দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। ডায়না এই বাড়ির বাবুর্চি, সে দরজার বাইরে দাঁড়িয়ে তোদের কথা শুনছিল কেন? বুঝলেন না বাবা, মা ডায়নাকে ভাই আর ভাবির উপর স্পাইগিরি করার জন্য নিয়োগ করেছে। ভাগ্য ভালো যে ভাবি ওকে দেখে দরজার বাইরে গিয়ে সাথে সাথে ধরে ফেলেছে। হ্যাঁ, আর এটা না হলে আমরা এই কথা কোনোদিন জানতে পারতাম না। আমার বাড়িতে এত বড় জালিয়াতি! বাবা, তুমি ঠান্ডা হও। আমাদের সব কিছু ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে। বাবা, মা নাকি ভাবিকে বলেছে যে অলরেডি মা মাইন্ড চেঞ্জ করে ফেলেছে, হ্যাঁ, মানে মুন্নিকে তার অলংকার দেবে না। তুমি কি এই কথার মানে বুঝতে পারছো? খুব ভালো করেই বুঝতে পারছি। অলংকার সব তোর মার আলমারিতে, আর আমাদের অজান্তে সব মুন্নিকে দিয়ে দেবে। বাবা, তুমি তো সব কিছু শুনলে, এবার তুমি ঠান্ডা মাথায় একটা ডিসিশন নাও। আমরা ফ্যামিলির প্রত্যেকেই চাই একটা শান্তিপূর্ণ সমাধান। ঠিক আছে, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। রায়ান, তুই চল আমার সাথে। কি ব্যাপার বাবা, কি করতে গেল কেউ বুঝতে পারছো? বাবা মায়ের আলমারি থেকে মায়ের সব অলংকার আনতে গেছে। ও, অলংকারগুলো শনিবার পর্যন্ত আমাদের কাছে জমা রাখবেন বাবা। কাল ফ্রাইডে বাবা সানডেতে ব্যাংকে সব অলংকারগুলো জমা রাখবে, যেন মুন্নিকে মা অলংকারগুলো দিতে না পারে। দ্যাটস গুড, আমরা তো সবাই এটাই চাচ্ছিলাম। এখন দেখো মা বাসায় আর কি কি সিন ক্রিয়েট করে। এত কথা বলো না, মা তোমাদের তোমরা সামলাবে, আমাদের দুই বউকে কিছু বলতে আসবে। হ্যাঁ, 4 কোটি টাকার স্বর্ণ মা পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। কি ব্যাপার, তুমি এরকম পাইচারি করছো কেন, মানে জগিং করছো কেন? Husband, all silent on the western front. ঠিক বুঝলাম না। মানে আমার বাপের বাড়ি থেকে কোনো সারা শব্দ নেই। আমি ডায়নাকে টেক্সট করেছি, বাট সে তো একদম সাইলেন্ট, কোনো কিছু উত্তর দিচ্ছে না। কি হয়েছে বলতে পারো? আমি তোমার বাপের বাড়ির সম্বন্ধে কি বলবো, আমি তো কিছু জানি না। না, আচ্ছা ঠিক আছে, আমার না চাঁদিটা গরম হয়েছে, তুই দাও। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, তুমি কি আবার ওই ঝর্ণা ছেড়ে দিয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেই থেরাপি দিবে? এবার আমি ডিম থেরাপি। ডিম থেরাপি? সেটা আবার কিরকম? তুমি কেজি বাচ্চার মতো এখানে দাঁড়িয়ে থাকো, আমি ডিম থেরাপি নিয়ে আসছি। আমার ডিম না, সেটা বুঝলাম, কিন্তু এখন এই ডিমগুলো কি তোমার মাথায় ভাঙবে? আমি রূপের মাইয়া, রূপে আমার আগুনকে হ্যাঁ। মাথার মধ্যে ডিম ভেঙে কি আমি আমার রূপ নষ্ট করবো? হ্যাঁ, একদম। তার মানে তুমি কি এইগুলো আমার মাথায় ভাঙবে? তুমি দাঁড়াও বেশ। হ্যালো, হ্যাঁ, আমি
আমাদের বাসা থেকে কে ডিম মারবে? আমাদের বাসায় কোনো বাচ্চা আছে নাকি? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি অন্য ফ্ল্যাটে খোঁজ নাও, যে ফ্ল্যাটে বাচ্চা আছে তাদের ওখানে খোঁজ নাও। বলে হ্যাঁ, আরে বাবা চিৎকার চেঁচামেচি তো আমিও শুনতে পাচ্ছি। হ্যাঁ, আরে বাবা তুমি অন্য ফ্ল্যাটে খোঁজ নাও যে ফ্ল্যাটে বাচ্চা আছে, আমার ফ্ল্যাটে তো কোনো বাচ্চা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ খোঁজ পেলে জানাও। হ্যাঁ আমি রাখছি। হ্যাঁ, ও এই হলো তোমার ডিম থেরাপি? মানুষের মাথায় ডিম পড়বে আর আমার মাথায় ঠান্ডা হবে। আর রাস্তায় যে চিল্লাচিল্লি হচ্ছে? ও রাস্তা চিল্লাচিল্লি হয়ে গেছে, রাস্তাতে সারাদিন চিল্লাচিল্লি হয়, এত চিল্লাচিল্লিকে আমরা আটকাতে পারবো? আমার একটা কথা শোন, কি কথা? আমার মায়ের অলংকার, তোমার মার অলংকার? আমি আর মা দাবার চালে একটা ভুল করে ফেলেছি। দাবার চালে ভুল করেছো তুমি? ঠিক আমি না, আমার মা। মানে সে তার অলংকার আমাকে দিবে, চড়ি চড়ি চুপকে চুপকে দিবে, তাই না? কিন্তু না করে মা পারমিশন নেওয়ার জন্য জোসটাকে ভাড়া করছে। টাকা দিয়ে ভাড়া করেছে? টাকা দিয়ে হোক আর না দিয়েই হোক, ভাড়া করাতেই তো ভুল করেছে। কেন ভাড়া করছে? ভাড়া করবে কেন? আচ্ছা, তোমার মা তার গহনা তোমাকে দিবে, এটা দেওয়ার জন্য বাড়ির মেম্বারদের সাথে আলোচনা করবে না? তুমি যদি আরেক চিজ আলোচনা করে করে আমাকে অলংকার দিবে, দেবে না তো? আরে বাবা, না দিলে না দিবে। এই বেটা কয় কি, আমি যাই সামনে, সে আমার একজনের পেছনে। তুমি জানো আমার মায়ের স্বর্ণের দাম কত? কত দাম? 4 কোটি টাকা। 4 কোটি টাকা? আরে 4 কোটি টাকার স্বর্ণ কি তোমার ভাইরা দিবে? দেবে মানে? আমি কি ওদের কাছে চেয়েছি? আমি তো আমার মাকে বলছি, উধার কা মাল ইধার, চোরি চোরি চুপকে চুপ। তার মানে তুমি তোমার মাকে বলেছিলে কাউকে কিছু না জানিয়ে ওই অলংকারগুলো তোমাকে দিতে? হ্যাঁ, আমি তো সেটাই বলেছি। আমার বুদ্ধির কুয়া থেকে এই বুদ্ধিটাই তো বের হয়েছি। কিন্তু আমার মা ক্লাসিক্যাল নায়িকা হতে গিয়ে কোন প্যান্স না জানি লাগিয়ে ফেলছে। মা তো ঠিকই করেছে, মানে এত টাকার অলংকার কাউকে না জানিয়ে তোমাকে দিয়ে দিলে ব্যাপারটা চুরি হয়ে যেত না? হ্যাঁ, আমি তো মাকে চুরি করতে বলেছিলাম। তুমি তোমার মাকে চুরি করতে বলেছো? হ্যাঁ, আমার মার অলংকার আমি চুরি করে নিব না তো কি ভিক্ষা করে নিব? তো বাবা, তুমি তো মামলা খাবে। হ্যাঁ, চুরি ধরা পড়লে কি আমার? তা ওই চুরি করার মাল তুমি কোথায় রাখবে বলে ভেবেছিলে? কেন ব্যাংকে? পুলিশ এসে বলতাম দেখেন দেখেন দেখেন, সব জায়গায় সার্চ করে দেখো, আমার কাছে অলংকারের অনেক। আমার কি মনে হচ্ছে জানো? কি? তোমার গেম পাল্টে গেছে। মানে? আমার মনে হয় কি জানো, ওই অলংকারগুলো তোমার ভাইরা ব্যাংকে রাখতে গেছে, তুমি যেন চুরি করতে না পারো। মিস্টার হাজবেন্ড, তুমি বসো, তুমি ডিম থেরাপি নিয়ে আসি। কে? ঠিক ঠিক। বাবা, আপনি ডিভোর্সের কথাটা কেন বলতে গেলেন? কেন বলবো না বলো? সে আমার সংসারে অশান্তি করছে। আমার মা একটু আগে আত্মহত্যা করতে গিয়েছিল। তোমার মা আত্মহত্যা করতে গিয়েছিল? কোথায়? ঢাকা রিচার রোডে। da